আমি জানি আমার বাবা তার ষড়যন্ত্রকারী ভাইদের শাস্তি দিয়ে এই সিংহাসন কণ্টক মুক্ত করেছিলেন, কিন্তু এই সিংহাসন তাকে কোনোদিন শান্তি দেয়নি। রাতের পর রাত তিনি ঘুমোতে পারতেন না। তার ভাইদের রক্ত চারদিক দিয়ে তাকে চেপে ধরত, বিবেকের দংশনে তাকে অস্থির করে তুলত। তার চোখে আমি কোনোদিন সুখ খুঁজে পাইনি। বড় অসহায় বলে মনে হতো। না না, আমি নিজেকে এমন অসহায় দেখতে চাই না, কোনোদিন না। ভাইজান, যেভাবে শত্রুরা আস্তে আস্তে দরজা অবধি চলে এসেছে, তাতে তো মনে হচ্ছে সাম্রাজ্য টেকানোই কঠিন হয়ে যাবে। অথচ আপনারা এই ব্যাপারে কিছুই বলছেন না। ঠিকই বলেছ, সুলতানকে সবকিছু জানানো দরকার। রাজ্যের সুরক্ষা নিয়ে যদি শক্ত কোনো পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে অচিরেই খোয়াতে হবে সবকিছু। তার কাছে গিয়ে কি বলবেন? তোমাকে সেটা ভাবতে হবে না ইয়ামিন। ঠিকই বলেছে, কি বলবো সেটা ভাবতে হবে। তুমি কি আমাকে সেই জীবন যাপন করতে বলো? আমি তা চাই না, আমি তা চাইতে পারবো না। এই সালতানাত আমার কাছে আমার পিতার আর প্রজাদের আমানত। লোভ, লালসা বা ক্ষমতার বিষয় নয়। কিন্তু একের পর এক এই অঘটন, এটা তো রাজতন্ত্রের উপর আঘাত সুলতান। আর তাছাড়া এটাই রাজধর্ম। বিজয়নগরের রাজা, উদমপুরের নবাব, তারাও তো একইভাবে সিংহাসন সুরক্ষিত করেছেন। উসমানিয়া রাজবংশ, মুঘল সালতানাত, তারাও একইভাবে মসনদ নিষ্কণ্টক করেছেন। তুমি শুধু ইতিহাসটাই দেখলে, তারা সুখী ছিল কি ছিল না, ভালো ছিল কি ছিল না সেটা দেখলে না পারবে। তুমি কি বলতে পারো সুলতান সুলেমানের পুত্র সুলতান সেলিম তার ভাই শাহজাদা বায়েজিদকে হত্যা করে কি সুখী হয়েছিল? হয়নি। তাই সে নিজের সুখ খুঁজে পেয়েছিল শরাবের পেয়ালায়। না 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 বারবেক, এর অন্য কোনো সমাধান খুঁজে বের করতে হবে। তা না হলে প্রতিশোধের ইতিহাস লিখতে লিখতে ঐতিহাসিকরা ক্লান্ত হয়ে পড়বে। তাদের দোয়াতকালী শেষ হয়ে যাবে, কিন্তু রক্তের দাগ শুকবে না। অন্য উপায়? অন্য উপায়? অন্য উপায়ের খোঁজে সুলতান বেরিয়ে পড়েন নতুন পথের সন্ধানে। সুলতান কখনোই চাননি তার হাত রঞ্জিত হোক আপনজনের রক্তে। তাই বেছে নিয়েছেন নতুন এক পথ। পীর মঈনুদ্দিন হতে পারে এই আলোর পথের সবচেয়ে বড় শক্তি।
হে পরওয়ারদিগার, তোমার ইচ্ছে আমরা জানতে পারি না, তবে এই যদি তোমার মনে, তবে তাই হোক। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।